আপনি কি এই ধরনের একটি পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে চান একদম ফ্রিতে এবং 5 মিনিটের ভিতরে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বর্তমানে যতগুলো এআই মডেল আছে এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মডেল হচ্ছে ক্লড এআই। আর ক্লড এআই ব্যবহার করে আপনি কীভাবে কোড ছাড়াই এই ধরনের একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং ওই ওয়েবসাইটে পাবলিশ করবেন সব দেখাবো এই ভিডিওতে। আপনার ফোন অথবা পিসি থেকে আপনি ক্লড এআই থেকে ডাউনলোড করে নেবেন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর দুই জায়গায় খুব সহজে পেয়ে যাবেন। অ্যান্ড ওপেন করার পর এ ধরনের একটা ইন্টারফেস আসবে। টিক মার্কে ক্লিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এই ধরনের ইন্টারফেস শো করবে। এখানে আপনি ইউজ ক্লড ফর ফ্রিতে ক্লিক করবেন অ্যান্ড এখানে আবার কন্টিনিউ। দেন এখানে আপনার নাম লিখে দেবেন। দেন আবার কন্টিনিউ। অ্যান্ড আমরা যদি দেখি আমাদের একটা ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা বাম পাশে দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমরা চুজ করব কোডে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এই ইন্টারফেসটা আবার আসবে। সো আমরা ইউজ ক্লড ফর ফ্রিতে দিয়ে দেব। অ্যান্ড এখানে যে আমরা ইন্টারফেসে দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের নিজেদের ডিটেলসগুলো দেব। আমাদের নাম, আমরা কী নিয়ে কাজ করি, আপনি যদি গ্রাফিক ডিজাইন হন গ্রাফিক ডিজাইন দিতে পারেন, আপনি যদি ভিডিও এডিটর হন ভিডিও এডিটর দিবেন। দেন এখানে আপনাদের কন্ট্যাক্ট দিবেন, আপনি কত ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স কত দিনের, আপনি কোন কোন টুলস জানেন, সব কিছু সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবেন। যেমন আমি আমার সব কিছু এখানে এক্সপ্লেন করে দিয়েছি, আমার কন্ট্যাক্ট দিয়েছি, আমি কোন কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছি সব কিছু দিয়ে দিলাম। দেন তারপর আমি লিখলাম নাও বিল্ড এ পোর্টফোলিও ওয়েবসাইট ফর মি ইন HTML। সো আপনারাও যত ভালো প্রম্পট দিতে পারবেন তত ভালো আউটপুট পাবেন। দেন এখানে এরো আইকনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন একটা কোড শুরু হয়ে গেছে। অ্যান্ড এই যে কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনার ওয়েবসাইটটা কিন্তু এখানে ওভারভিউ হচ্ছে। এই যে দেখুন, না আমরা যদি ওপেন ইন গুগল ক্রোমে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা বেশ সুন্দর একটা আউটপুট চলে আসছে। এই যে আমাদের ওয়েবসাইটটা। অ্যান্ড আমরা চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারি। যেমন আমি কি করব, এটার কালার আমার পছন্দ হয়নি, সো আমি এখানে কালারটা চেঞ্জ করতে বলবো। আই নিড ব্লু অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন। অ্যান্ড আপনি চাইলে ফন্টও চেঞ্জ করে নিতে পারেন। আপনি যে ফন্ট চান ওই ফন্টের নাম লিখলেই এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে আসবে। এই যে দেখুন আমাদের ওয়েবসাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এবার কিন্তু বেশ একটা ভালো কম্বিনেশন আসছে। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে ছবিও অ্যাড করতে পারেন। আপনি প্লাস এখানে ক্লিক করে যদি ইমেজ দিয়ে বলেন যে এই ছবিটা অ্যাড করতে, ওই ইমেজটা সে অ্যাড করে নেবে। এখন আমরা লাইভ করবো এই ওয়েবসাইটটা, এজন্য আমরা এখান থেকে কপি করে নেব। অ্যান্ড কপি করার পর আমরা এখান থেকে চলে যাবো আবার গুগল ক্রোমে। এখানে সার্চ করবো হচ্ছে netlify.com। নেটলিফাই আসবো। এই যে এখানে নেটলিফাই আমরা ক্লিক করব। অ্যান্ড এখানে আমরা একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ একটা অপশন পাবো। এখানে আমরা আমাদের যে কপি করে রেখেছি আমরা HTML কোডটা ওইটা আমরা পেস্ট করে দেবো, অথবা ব্রাউজ টু ফাইলে ক্লিক করে আমাদের ওইটা আপলোড করে দেবো। ওইটা কিন্তু আপনার অটোমেটিক আপনার সেভ হয়ে যাবে আপনার ডেস্কটপে। সো এটা এখান থেকে আমি ওপেন করে দিলাম। ওপেন করার পরে রিনেম অ্যান্ড ডেপ্লয়ে ক্লিক করে দেবো আমরা। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পারো কুইক সেট আপ একটা অপশন আসছে, এই কুইক সার্ভে দেবো। অ্যান্ড এখান থেকে আমরা রিনেম করে নেব। আপনি যে নামে পোর্টফোলিও ওয়েবসাইটটা চাচ্ছেন ওই নাম দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম রাকিব 1234 দিয়ে আপডেট প্রজেক্ট নেম। অ্যান্ড এই যে এখান থেকে ফিনিশ লেটারে দিলেই আপনার ওয়েবসাইটটা কিন্তু লাইভ হয়ে গেছে। এই যে ওয়েবসাইট। এখন আপনি এখানে যে উপরে যে আপনার লিঙ্কটা আছে, এই যে ফর আকিব ফয়েজ 123, এই লিঙ্কটা কপি করে দিবেন। অ্যান্ড এখন আপনি যাকে এই লিঙ্কটা দিবেন সে কিন্তু ক্লিক দিলে আপনার পোর্টফোলিওটা ভিজিট করতে পারবে। এই যে দেখুন। অ্যান্ড এখানে চাইলে আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে।